কেটে ফেলা হবে মেহেরপুরের রাস্তার দুই পাশের প্রায় ১,৫০০ গাছ। সড়ক চওড়া করতে গাছগুলো অপসারণে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে জেলা পরিষদ। এদিকে গাছ রক্ষায় দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। আর প্রকল্প বাস্তবায়নের পর নতুন করে গাছ লাগানো হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের দুই পাশে শোভা পাচ্ছে সারি সারি গাছ, কিন্তু রাস্তা প্রশস্ত করতে সিদ্ধান্ত হয়েছে গাছগুলো কেটে ফেলার। এরই মধ্যে ২১ কিলোমিটার রাস্তার পাশের ১,৪৪০টি গাছ কাটতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গাছ অপসারণের কাজও শুরু করেছে জেলা পরিষদ। দ্রুতই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। রাস্তার উভয় পাশে ৩ মিটারের ভিতরে রয়েছে সেই গাছগুলি নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর জন্য সড়ক ও জনপদ আমাদেরকে একটা পত্র দিয়েছে। এদিকে গাছ কাটার খবরে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। বলছেন, প্রতি বছর গ্রীষ্মে তাপমাত্রা বেড়েই চলেছে, কিন্তু বনায়নের বদলে চলছে গাছ কাটার তোড়জোড়। প্রতি বছরে রাস্তা খনন করার পূর্বে গাছ কাটা হয়, কিন্তু সেই তুলনায় গাছ কিন্তু আর লাগানো হয় না। গাছগুলোকে বাঁচাইয়ে যে কোনোভাবে যদি রাস্তা প্রসার করে, সেজন্য জনগণ ও মানুষের জন্য খুবই ভালো হয়। গাছ কাটতে হলে গাছ লাগাতে হবে, কাটার আগে লাগাতে হবে, এটাই হচ্ছে প্রথম কথা। গাছের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। এই বায়ুমণ্ডলে যখন এর পরিমাণ, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বৃদ্ধি পাবে, তখন কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা অধিক বৃদ্ধি পাবে, মানুষ অসহনীয় হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমরা তো এমনি এক্সট্রিম জলবায়ুর দেশ, আমাদের এলাকাটা, অঞ্চলটা সবসময় জলবায়ু এখানে খুবই চরম থাকে। এখানে গ্রীষ্মের সময় যেমন গ্রীষ্ম বেশি, শীতের সময় শীতও বেশি, আর এখন তো বর্ষা নেই। তো তাহলে এই অবস্থার মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে পড়ছি, সাথে সাথে বৃক্ষও নেই। আর বন বিভাগ বলছে, নতুন করে রাস্তার পাশে গাছ লাগানোর অনুমতি নেই। এর আগে গাছ কাটার পর নতুন করে লাগানো হয়নি স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এবার প্রকল্প বাস্তবায়নের পর বনায়নের উদ্যোগ নেওয়া হবে। এখানে যেহেতু এখনো সম্প্রসারণ কাজ চলছে এবং সড়ক বিভাগ বলেছে যে সম্প্রসারণের কাজের পরে প্রকল্পের সাথে তারাই বৃক্ষরোপণ করবে, বিধায় এখানে আমরা আর গাছ রোপণ করতে পারিনি। দুই পাশে সম্প্রসারণ করে যে রাস্তাটার মূল অ্যালাইনমেন্ট ঠিক রাখা, সেটা হয় না। দেখা যাচ্ছে একদিকে হচ্ছে যে যদি আমি চাপে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকোয়ার ল্যান্ডের পরে পাবলিক ল্যান্ড চলে আসবে। বন বিভাগের তথ্য মতে গেল ১০ বছরে সরকারিভাবে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে ১৪,০০০ গাছ কাটা হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।